নমস্কার সকলকে। আজকে আমি নিয়ে এসেছি আমার আন্দামানের পঞ্চম পর্ব। আজকে আমাদের গন্তব্য হ্যাভলক থেকে নীল আইল্যান্ড। হ্যাভলক থেকে জাহাজে করে আমরা যাব নীল আইল্যান্ডে। এখন চলেছি জাহাজে। নীল আইল্যান্ডে দুটো বিচ আছে বিখ্যাত, একটা লক্ষণপুর বিচ, একটা ভরতপুর বিচ। লক্ষণপুর বিচ বিখ্যাত সূর্যাস্ত দেখার জন্যে। আমরা সেখানে সূর্যাস্ত দেখব। তারপরে হোটেলে ফিরে এসে সাংস্কৃতিক অনুষ্ঠান হোটেলে। তারপরের দিন সকালবেলায় বেরোবো আমরা ভরতপুর বিচে। ভরতপুর বিচে আমরা করব গ্লাস বোটিং, যেখানে বোটের ওপর বসে শরীর না ভিজিয়ে আমরা সমুদ্রের তলায় বিভিন্ন রকম জিনিস দেখতে পাবো। তারপরে ভাটা যখন আসবে, ভাটা হয়ে গেলে কোরালগুলো জেগে উঠবে, তখন আমরা ভরতপুর বিচ ছেড়ে বেরিয়ে যাব ন্যাচারাল হাওড়া ব্রিজ দেখতে। আমরা এখন এসে পৌঁছালাম স্বরাজদ্বীপ থেকে নীল আইল্যান্ড। এখানে নানান রকম অ্যাক্টিভিটিস আছে, আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য খুব দেখবার মতো। জাহাজ থেকে নেমে জেটিতে হেঁটে যেতে যেতে আমরা কোরাল দেখে ফেললাম। আমরা গিয়ে উঠলাম মুনশাইন গার্ডেন হোমস্টেতে। প্রাকৃতিক পরিবেশে অপূর্ব সুন্দর সমস্ত হোমস্টে। এখানেই একটি রুম আমাদের জন্য বরাদ্দ হলো, ডবল বেডেড রুম। রুমের পাশে নারকেল গাছ, আম গাছ, ইনি হলেন হোটেলের মালিক। ফেটে গেছে আম তো, এই পড়লেই ফেটে যায়। পাকা আম পড়লেই একটা পোলা দেখো কত পড়েছে, আমি দেখলাম তো সব পড়ে আছে ফাটা ফাটা। কত পড়েছে, এদের আম খাওয়ার লোক নেই। সত্যি খাবে আম তো নাও। আপনাদের ভাত টাত খাওয়ার পরে তো কেটে কেটে দিতে পারে। রুমে ঢুকতেই এক বোতল পরিশ্রুত জল দিয়ে দিল। 112 নম্বর রুম, ডবল বেডেড, ওয়েল ডেকোরেটেড। রুমের ইন্টেরিয়ারটা
এইরকম। এটা নীল আইল্যান্ডে হোটেল ওয়েল ডেকোরেটেড, ডাবল বেডেড। এসি, ফ্যান, ড্রেসিং টেবিল, ড্রয়ার। ওয়াশরুম। নিট অ্যান্ড ক্লিন, খুবই সুন্দর। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করে বিকেল 4টায় বেরিয়ে পড়লাম লক্ষণপুর বিচে সূর্যাস্ত দেখার জন্য। আমরা এখন এসেছি আন্দামানে নীল আইল্যান্ডের এই পয়েন্টটার নাম হচ্ছে লক্ষণপুর বিচ। সানসেট দেখার জন্য একটি আদর্শ জায়গা। এগুলো ভাড়া দিয়ে টেলিস্কোপের মাধ্যমে এখানে দাঁড়িয়ে বিভিন্ন গ্রহ উপগ্রহ দেখা যায়। এগুলো হচ্ছে কোরাল। সমুদ্রে ভাটার পর এই কোরালগুলো সব জেগে ওঠে।
স্বপ্নময় সৈকতে বসে থাকতে থাকতে আস্তে আস্তে সূর্য অস্তাচলে, সূর্য আস্তে আস্তে অস্তমিত হচ্ছে। সানসেটের অপূর্ব দৃশ্য দেখতে দেখতে সন্ধে হয়ে এলো। আমরা আবার হোটেলে ফিরে এলাম। হোটেলে ফিরে এসে সান্ধ্যকালীন ঝালমুড়ির আসর খুদেরা জমিয়ে তুলল। ঝালমুড়ির আসরের পরেই আমাদের ছোট্ট একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হোটেলের ডাইনিংয়ে। ডোলে 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 मिट जाएंगे मर जाएंगे काम कोई कर जाएंगे मर के भी चैन मिले तो जाएंगे यारों कहाँ। मिट जाएंगे मर जाएंगे काम कोई कर जाएंगे मर के भी चैन मिला तो जाएंगे यारों कहाँ। अरे हे खाना अरे सो जाना अरे रख दी शाम के जा अब
कदमों में तेरे निकले मेरा दम है बस यही अरमान সকলের অনুরোধে আমিও একটি গান ধরলাম। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো আমার লা 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 লা। ময়ূর টাকাতে নেই তারা আজ কোনো খবরে ঘুমিয়ে আছি বিরাট খবরে তাকে যেন ভালোবেসে আঘাত দেশে সে পাগলা রুমে আছে অমূলটা ঘুরছে চূড়ান্ত ক্যান্সারে জীবন করেনি তাকে ক্ষমা সন্ধ্যা থেকে ডিনার পর্যন্ত চলল নাচ গানের আসর। অংশগ্রহণ করলেন খোদ হোটেলের মালিক। बड़ी मुश्किल है खोया मेरा दिल है कोई उसे ढूंढ के लाए ना बड़ी मुश्किल है खोया मेरा दिल है कोई उसे ढूंढ के लाए ना जाके कहाँ मेरे पट्टी জলসা জমে উঠেছে, ঘরে আর বসে থাকা যায় না, তাই ঘর থেকেই নাচতে নাচতে স্টেজে উঠছে। Thank you. लाल टोपी रूसी फिर भी दिल है हिंदुस्तानी मेरा जूता है जापानी ये पल्लों में इंग्लिस्तानी सफेद लाल टोपी रूसी फिर भी दिल है हिंदुस्तानी मेरा जूता है जापानी निकल पड़े हैं खुली सड़क पर अपना सीना ताने मंजिल कहाँ कहाँ रुकना है ऊपर वाला जाने बढ़ते जाए हम सैलानी जैसे ये दरिया तूफान सफेला टोपी रूसी फिर भी दिल है हिंदुस्तानी मेरा जूता है जापानी ये बदलों में इंग्लिस्तानी सफेला टोपी रूसी फिर भी दिल है हिंदुस्तानी मेरा जूता है जापानी। আমাদের এবারে ট্যুর খুব ভালো হলো কি তাই না? হ্যাঁ একদম খুব মজা করেছি। ঠিক বলছিস। আবার যাব অবশ্যই। সকাল হতেই আবার আমরা রেডি হয়ে পড়লাম ভরতপুর বিচের উদ্দেশ্যে। আমরা এসে পৌঁছালাম ভরতপুর বিচ। এখানে গ্লাস বোটিং, স্কুবা ডাইভিং এবং প্যারাগ্লাইডিং সব কিছু এখানে হয়। এখন জোয়ার চলছে, ঘন্টা দুয়েক পর শুরু হবে ভাটা।
আমরা সেই সুযোগে গ্লাস বোটিং করব, স্কুবা ডাইভিং করব। তারপরে যখন সমুদ্রে ভাটা চলে আসবে তখন আমরা চলে যাব আজকের দিনের শেষ আকর্ষণ ন্যাচারাল হাওড়া ব্রিজ। গ্লাস বোটিং, শরীর না ভিজিয়ে নৌকায় বসে এই ম্যাগনিফাইং গ্লাসের ভেতর দিয়ে সমুদ্রের অতলে নানান রকম প্রাণী, কোরাল আমরা দেখতে থাকব। এটা ভরতপুর বিচের লকার, তার পাশে ওয়াশরুম। এই বাইকগুলো ভাড়া পাওয়া যায়। এই বাইক ভাড়া নিয়ে পুরো আন্দামানটা ঘুরে দেখা যায়। বললে অপূর্ব, কিন্তু জিনিসটা অপূর্ব। এটি হলো ভরতপুর বিচের মার্কেট। এখানে নানান রকম সামুদ্রিক প্রাণী, ডাস্ট কোরাল দিয়ে তৈরি এই জারোয়ার মূর্তিগুলো এবং বিভিন্ন কারুকাজ করা শাঁখ এবং জামা কাপড় সবই কিনতে পাওয়া যায়। এখানে ঘুরে একটু মার্কেটিং করে নেওয়া যেতে পারে। দেখতে দেখতে সময় পেরিয়ে গেল। সমুদ্রে ভাটা শুরু হয়ে গেছে, দেখুন দূরে চড় জেগে উঠেছে। এবার আমরা ভরতপুর বিচ ছেড়ে চলে যাব ন্যাচারাল ব্রিজ দেখতে। ন্যাচারাল ব্রিজটা অ্যাকচুয়ালি সমুদ্রে চড়া না পড়লে ভালো করে দেখা যায় না, কারণ ওর কাছে যেতে গেলে অনেকটাই কোরালের ওপর দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে। এবার চলুন ন্যাচারাল হাওড়া ব্রিজ। আমার আন্দামানের এই পঞ্চম পর্বের পর দেখা যাবে ষষ্ঠ পর্ব। তাতে আমরা পোর্ট ব্লেয়ারে ফিরে গিয়ে যাব রস আইল্যান্ড। এবার আমরা চলে এসেছি ন্যাচারাল হাওড়া ব্রিজ দেখতে। এই দেখুন সমুদ্রে চড়া পড়ে সমস্ত কোরালগুলো জেগে উঠেছে। এই কোরালগুলোর ওপর দিয়ে আমাদেরকে হেঁটে যেতে হবে সামনে ন্যাচারাল হাওড়া ব্রিজ। আমরা এখন এসেছি আন্দামানের ন্যাচারাল ব্রিজ দেখতে। ন্যাচারাল ব্রিজকে অনেক সময় হাওড়া ব্রিজও বলছে এরা। আন্দামানে এই যে দেখছেন এগুলো কোরাল, এই কোরালগুলো জেগেছে। এগুলো তো জল ছিল আগে, জলটা ভাটা হয়ে যায় 12টার পর। ভাটা হওয়ার পর
কোরালগুলো জেগে ওঠে। এই কোরালের উপর দিয়ে আমাদের হেঁটে যেতে হবে এবং যেতে যেতে আমরা বিভিন্ন রকম সামুদ্রিক প্রাণী, জ্যান্ত কোরাল, শঙ্খ, নানান রকম জিনিস দেখতে পাবো। এই যে হাঁটছি এখন কোরালের উপর দিয়ে। এমন কিছু জিনিস আছে যেগুলো আন্দামানের স্পেশাল, আর কোথাও পাওয়া যায় না পৃথিবীতে। এটা হচ্ছে আন্দামানের ন্যাচারাল ব্রিজ, সমুদ্রের মধ্যে ন্যাচারাল ব্রিজ। এটা আন্দামানের ন্যাচারাল ব্রিজ। হেঁটে যেতে যেতে বিভিন্ন ধরনের কোরাল, ব্ল্যাক কোরাল, রেড কোরাল, ইয়েলো কোরাল এবং বিভিন্ন রকম সামুদ্রিক গাছ, বিভিন্ন রকম প্রাণী আমরা দেখতে পাবো, যেগুলো কিনা অ্যাজমা, ক্যান্সার প্রভৃতি ওষুধ তৈরির কাজে লাগে। দুষ্প্রাপ্য এবং দুর্মূল্য সমস্ত সামুদ্রিক উদ্ভিদ। ন্যাচারাল অ্যাকোয়ারিয়াম।
সন্ধ্যাবেলায় ফিরে আবার একটি নাচ গানের আসর হোটেলের ডাইনিংয়ে। सूरत आपकी सुभान अल्लाह हाय अल्लाह सूरत आपकी सुभान अल्लाह गम गम भिगा भिगा मौसम भिगा भिगा देखिए मैं तो गिरा हाय अल्लाह सूरत आपकी सुभान अल्लाह हाय अल्लाह सूरत आपकी सुभान अल्लाह सनम हम माना गरीब है सनम हम जी सनम हम माना गरीब है नसीबा छोटा सही बंदा छोटा सही नसीबा छोटा सही बंदा छोटा सही दिल ये खजाना है जानता हाय अल्लाह सूरत आपकी सुभान अल्लाह हाय अल्लाह सूरत आपकी सुभान अल्लाह गम गम भिगा भिगा मौसम भिगा भिगा पिटिए मैं तो गिरा हाय अल्लाह सूरत आपकी सुभान अल्लाह हाय अल्लाह सूरत आपकी सुभान अल्लाह बस एक मैं हूँ बस एक तुम हो कुछ ना कहो कुछ भी ना कहो चल आया गहरे हल्के चाँद पे रंग है छलके बरगद से यूं उतरे बादल ऐसे आंचल ढलके कितने गहरे हल्के चाँद पे रंग है छलके हर वक्त से यूं उतरे बादल जैसे आंचल ढलके और इस पल में कोई नहीं है बस एक मैं हूँ बस एक तुम हो পরের দিন সকালে চললাম পোর্ট ব্লেয়ার, সেখান থেকে রস আইল্যান্ড, যেখানে নেতাজি 1943 সালে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। আসুন আমার পরবর্তী ভিডিওতে। নমস্কার।